অনেকেই প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে গেলে কিন্তু দেখা যায় যে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল হয় না। অনেক সময় দেখা যায় সেখানে কিন্তু পেন্ডিং লেখা ওঠে। আপনারা এই বিষয়টা কিভাবে দ্রুত সমাধান করবেন অবশ্যই আমি এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব এবং আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। কিন্তু অনেক সময় দেখা যায় যে একেকজনের মোবাইলের সেটিং কিন্তু একেক রকমের, তাই আপনারা গুরুত্ব সহকারে এই ভিডিওটা দেখবেন। অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ। আপনারা প্রথমে আপনাদের হাতে থাকা মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে দেখেন আপনার যে ইমেলটি আছে এটার লোগোর উপর আপনারা টাচ করে দিবেন। এখানে দেখেন লেখা আছে সেটিং, এই সেটিং এর উপর সকলেই ক্লিক করে দিবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স এটার উপর সকলেই ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে 2 নম্বর অপশনটি আছে অ্যাপ ডাউনলোড, এটার উপর ক্লিক করে দেখেন এখানে উবার ওয়াইফাই অনলি, এটাকে আপনারা প্রথম যে অপশনটি আছে উবার এনি নেটওয়ার্ক এটার উপর ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করার পর আপনারা দেখেন আবারও এখানে ডন্ট অটো আপডেট অ্যাপস এটার উপর সকলেই ক্লিক করে ওকে করে দিবেন, তাহলে কিন্তু আপনার প্লে স্টোরের কাজ শেষ। তো আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনার মোবাইলের যে সেটিং অপশনটি আছে সেটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর আপনারা দেখবেন অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ নামক কোনো অপশন আছে কিনা। যেই অ্যাপ নামক অপশনটি থাকবে সেটার উপর ক্লিক করে আপনারা সেখানে প্রবেশ করবেন এবং সেখান থেকে অ্যাপ লিস্ট অপশনটি আপনারা বের করে নেবেন। বের করার পর আপনারা কিন্তু আপনাদের ফোনে থাকা যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোর থেকে আপনারা এখান থেকে অ্যাপ লিস্ট থেকে বের করে নেবেন। অবশ্যই স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এবং যেখানে প্লে স্টোরটি আছে সেখান থেকে আপনারা প্লে স্টোরটি খুঁজে বের করে নেবেন। প্লে স্টোরটি খুঁজে পেয়ে গেলে কিন্তু প্লে স্টোরের উপর ক্লিক করে দিবেন এবং প্লে স্টোরের ভিতর কিন্তু প্রবেশ করবেন। প্রবেশ করার পর কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। স্টোরেজ ইউজেস প্রথম যে অপশনটি আছে এটার উপর সকলেই ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ক্লিয়ার ডাটা। আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটার উপর ক্লিক করে ওকে করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই মুহূর্তে কাজ শেষ। তাহলেই কিন্তু আপনার সকল কাজটি কমপ্লিট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে কাজটি করে কিন্তু প্লে স্টোরে গিয়ে আবার নতুন করে যেকোনো অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনাদের এরকমভাবে কোনো অ্যাপ ডাউনলোড না হয় তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফোনে থাকা যেই মেমোরি বা যেই সেট মেমোরিটি সেটি ফুল হয়ে গেছে, সেটি খালি করতে হবে। অবশ্যই সেটি খালি করে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তাই আপনাদেরকে বলছি আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা এখনো পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।